সত্য প্রতিষ্ঠা ও সঠিক নেতা নির্বাচনের আহ্বান কর্নেল আব্দুল হকের। মোহাম্মদ কুতুবুদ্দিন, ঢাকা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। ঢাকার কেরানীগঞ্জের বরিশুর নেকরোজবাদ জিঞ্জিরা এলাকায় আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন কর্নেল আব্দুল হক। 25 জুলাই শুক্রবার স্থানীয় এলাকায় পদচারণা শেষে আয়োজিত জনসমাবেশে তিনি বলেন, সত্য প্রতিষ্ঠা ও দেশের কল্যাণে এখনই প্রয়োজন একজন সৎ ও যোগ্য নেতৃত্ব। বর্তমানে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী কর্নেল আব্দুল হক তার বক্তব্যে বলেন, দেশ বর্তমানে এক জটিল সময় পার করছে। এই সংকট কাটিয়ে উঠতে হলে চাই একজন নির্ভীক, শিক্ষিত ও জনকল্যাণে নিবেদিত প্রাণ। তিনি অভিযোগ করেন, কেরানীগঞ্জের জনগণ বিগত সময়ে চাঁদাবাজি, মাদক, জমি দখল ও দুর্নীতির মাধ্যমে জিম্মি হয়ে পড়েছে, যার জন্য দায়ী কয়েকজন অতীতের রাজনৈতিক নেতা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে শিক্ষিত সমাজ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের সেবায় আজীবন নিয়োজিত থাকব। আমার কাছে কোনো সিন্ডিকেট লাগবে না। যে কোনো সাধারণ মানুষ যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সরকারি যে প্রজেক্ট আসে শতভাগ দুর্নীতিমুক্তভাবে সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন হবে, সেই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিচ্ছি। মনে রাখবেন, কর্নেল হক জীবনে কোনো খারাপ কাজ করেনি, কোনো খারাপ মানুষের কোনো ক্ষতি করেনি। সকল মানুষকে ভালোবাসি। আমার কোনো সিন্ডিকেট থাকবে না। আমার কাছে যে কেউ প্রবেশ করতে পারবে। আমি শুধু দেশে নয়, বিদেশেও অনেক সত্য কাজ করেছি। অনেক সার্টিফিকেট। তিনি আরও জানান, কেরানীগঞ্জকে চাঁদাবাজি, অন্যায় ও মাদকমুক্ত করে একটি শান্তিপূর্ণ ও শিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে তিনি এগিয়ে আসছেন। পদচারণা ও বক্তব্য শেষে কর্নেল আব্দুল হক স্থানীয় জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে বিদায় নেন। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।